Good evening, ladies and gentlemen. Sorry about the sounds problem, but আশা করি এখন হবে না আপনাদের. Welcome to this live, ladies and gentlemen. This is a big day for the world, and those are the ones peace in this world. যারা শান্তি চান বা শান্তিকামী মানুষ যারা আছেন, পিস লাভার যারা আছেন, প্রত্যেকটা পিস লাভার্সের জন্য today is a greatest day. Why? Because আপনারা জানেন যে the peace deal between the United States and Iran has been done. They reached to a deal and which is due to be completed this Friday in Geneva, most likely, right? এখন কি ঠিক আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ. আগামীকাল থেকে এই সমস্যার দ্বারে কাছে আপনারা দেখবেন না ইনশাল্লাহ, আমি আপনাকে বলি. সো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ, বাই দ্য ওয়ে বলে রাখি. এবং এই শান্তি চুক্তি হয়েছে. শান্তি চুক্তির প্রথমত হলো যে আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ দিই প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্যাট ইউ হ্যাভ টু ডু দ্যাট বিকজ ইফ ইউ ডিডন্ট ওয়ান্ট ইট, it wouldn't be possible. Why? Because আপনারা জানেন তো ইসরায়েলি গভর্নমেন্ট, ইসরায়েলি প্রাইম মিনিস্টার, he didn't want it. সো তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরনের সব কিছু তছনছ করে দিয়ে উনি একাই মানে আমেরিকাকে নিয়ে উনি আপনার ডিল করেছেন ইরানের সাথে এবং পাকিস্তান এবং আপনার at the end Qatar was involved in it, ladies and gentlemen, but mainly Pakistan mediated this entire process. So ধন্যবাদ আপনার মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমেরিকান গভর্নমেন্টকে, এট দ্য সেম টাইম অসংখ্য ধন্যবাদ পাকিস্তানি গভর্নমেন্টকে, পাকিস্তানি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফিল্ড মার্শাল আসিফ মুনির উনাকে, কারণ তাদের যদি এই প্রচেষ্টা না থাকতো এই ডিল সম্ভব না এবং এটা কখনোই মানে আজকের এই পরিস্থিতি যেত না, অন্য লেভেলে হয়তো যেতে পারতো. কেননা মনে রাখবেন এই যুদ্ধে নিউক ব্যবহার করারও একটা পরিকল্পনা করেছিলেন বিবি নেতানিয়াহু, বাট এটা সম্ভব হয় নাই এবং আজকের এই সম্পূর্ণই আমেরিকা শুরু করেছিল, আমেরিকান গভর্নমেন্টই শেষ করেছে. এটা যদি তারা না চাইতেন এটা শেষ হতো না. আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের তোলপাড় চলছে, ভয়ঙ্কর ভূমিকম্প, মানে কিছু বেঞ্জামিনের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হি ডিডন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? বাট আপনার এই কি বলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি একাই মানে এইটা সমাধান করেছেন, এর জন্য উনি ধন্যবাদ মানে পাওয়ার মানে পেতেই পারেন. এট দ্য সেম টাইম লেডিস এন্ড জেন্টলম্যান, এই ডিলের মানে যে হতে যাচ্ছে এই যে মানে ইমপ্রেশনসটা বাতাসে মানে স্প্রেড হয়েছে, এই কারণে তেলের দাম বা জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপী 4% বর্তমানে ডাউন হয়েছে, অর্থাৎ মানে কমে গেছে. সুতরাং এটা একটা গুড নিউজ মানে সবার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান. এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ. ধন্যবাদ সবাইকে যারা এখানে জড়িত ছিলেন. এট দ্য সেম টাইম পাকিস্তানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য বা এটা পেতে পারে বলে মোস্ট লাইকলি জোরালো দাবি উঠেছে এবং মানে তারা মনে করেন যে পাকিস্তান মানে শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে. মোটামুটি এটা এক ধরনের মানে বাতাসে বেড়াচ্ছে. এটা এক্সচেঞ্জ যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট অনুযায়ী কমসে কম 60টা দেশের প্রধানমন্ত্রী মানে হেড অফ স্টেটস তারা দে আর অ্যাবাউট টু রেকমেন্ড পাকিস্তান ফর দিস নোবেল পিস প্রাইজ. সো ইটস এ গ্রেট নিউজ ফর পাকিস্তান, এখানে মনে রাখবেন. এবং কপাল পুড়েছে কার? এখানে সবচেয়ে কপাল পুড়েছে মানে তারপরে আমি বলি যে রাষ্ট্রটা যারা এখানে ছিল না কিন্তু তারা মনে করে এই রেজাল্টে সবচেয়ে বেশি মানে লাভবান হওয়ার মানে 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 ষড়যন্ত্র বা মানে এক ধরনের এই যে কুচিন্তা তারা করেছিলেন, তাদের নাম হচ্ছে আমাদের নিকটবর্তী আমাদের দাদাদের দেশ ভারত. ভারতের অনেক প্রধান মানে আপনার কি বলে অফিসার্স এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা বলছেন ইরান যুদ্ধের পরে পাকিস্তানকে তারা দেখে নেবেন. মানে কেন as soon as Iran will fall, তারা they will go after Pakistan. I don't know মানে আপনারা how did they think about that? ইরানিয়ান রেজিম তারা এখন আছে. এখন পাকিস্তানকে একটা জিনিস আমরা সবসময় বলি না যে মধ্যপ্রাচ্যে সাউথ ইস্ট এশিয়াতে যদি পাকিস্তানের পতন হয় বাংলাদেশের পতন হবে, কিন্তু আর কোনো দেশের পতন হবে না, বাংলাদেশের নাম্বার 1 পতন হতে পারে. কেননা ভারত যে আগ্রাসী ভূমিকায় বর্তমানে মানে অবতীর্ণ হয়েছে, যদি পাকিস্তানের পতন হয় বাংলাদেশের পতন হবে, আর কোনো দেশের পতন হবে না. এটা আমি নিশ্চিত. মালদ্বীপ উইল বি ইন ট্রাবল ফর দিস মালদ্বীপস, রাইট? বাট বাংলাদেশ সবচেয়ে, কেননা মালদ্বীপসের সাথে মানে ভারতের কোনো আপনার মানে ভূমিকা কি নাই, এই টেরিটোরিয়াল কানেকশন নাই এবং তাদের বর্ডারে কোনো কানেকশন নাই, কিন্তু বাংলাদেশের আছে. এর জন্য বাংলাদেশকে নিয়ে যে ভারতের যে কুচিন্তা বা ষড়যন্ত্র তা মোকাবিলার জন্য আমি আবার বলছি, এটা আমার বক্তব্য নয়, এক্সপার্টিস যারা আছেন ভারতের যে পরিকল্পনা, বাংলাদেশ উইল বি ইন বিগ ট্রাবল ইন টার্মস অফ মিলিটারি ফোর্স যদি পাকিস্তানের পতন হয়. সুতরাং বাংলাদেশ say again, I cannot do that for you. Come back in 10 minutes, my good boy. Okay, that's fine. So আপনার মানে পাকিস্তানের যদি পতন হয়, এর জন্য এই পৃথিবীর সাউথ ইস্ট এশিয়ার শান্তি সমৃদ্ধি নয়, সাউথ ইস্ট এশিয়া নয়, পাকিস্তান দেখিয়েছে সারা পৃথিবীর শান্তির জন্য পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই মুহূর্তে. আপনি বিশ্বাস করেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবাসে থাকেন, আমি আপনাকে বলি, আমি
Daddy, Yes. show you. Show me. No, I cannot do that, Fardeen. I am doing some broadcast. You're going to go to mommy and come back in about 20 minutes. Thank you so much. And please. So, Ouch, my feet. no. Your feet didn't stuck over there, Fardeen. Don't pretend to be, you know. Stuck. No. I'm stuck at the door. No, Fardeen, go to mommy. I'm telling you. Go to mommy. Thank you. It's Fardeen, unnecessary. Don't, you know, কয় তার মানে পা নাকি এখানে আটকে গেছে দরজার মানে সিফার মধ্যে আননেসেসারি দরজা খোলার জন্য এগুলো আমরা বিশ্বাস এখন এই মুহূর্তে আমরা মনে করি আমাদের এই বাংলাদেশের পক্ষে জোরালো প্রচেষ্টাকে বানচাল করার একটা অপচেষ্টা ফারদিন এখানে অবতীর্ণ হয়েছে ফারদিন আচ্ছা ঠিক আছে সো My duty? I cannot come, I cannot open the door. You got to go to your mommy. That is the bottom line. So, আমি আপনাকে বলি এই জন্য পাকিস্তানের পতন হইতে হবে না যদি পাকিস্তানের পতন হয় সারা পৃথিবীর শান্তির জন্য আপনাকে আরও কিছু জিনিস করে বলতে চাচ্ছি না এখন বিশ্বাস করেন পাকিস্তান একটি মাত্র মুসলিম রাষ্ট্র যারা মানে পারমাণবিক অস্ত্রধারী এই রাষ্ট্রের পতন হলে পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়বে কারণ এটার ব্যালেন্স যেটা আছে এটা কখনোই থাকবে না এটার অর্থ বুঝে নেবেন আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম এবং পাকিস্তানের জন্য আমরা মনে করি এই যে মানে ইমরান খান আর কখনো পাকিস্তানের রাজনীতিতে আসুক এটা আমি চাচ্ছি না এখন আর ওয়াই কেন কারণ মিলিটারিকে ডাউনগ্রেড এবং আপনার সিন্ডিকেট করার জন্য মানে ইমরান খান ভারতের মানে পুশিং যেটা এটা ভিতরে উনি খেয়েছেন ভারত তাকে খুব ভালো পাকিস্তানের অন্যতম রাষ্ট্রপ্রধান এগুলো বলেছে আর মানে পাকিস্তানের মিলিটারিকে উনি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের মিলিটারি পৃথিবীর শান্তির জন্য কতটা প্রয়োজন আজকে এই যুদ্ধে পাকিস্তান সেটা প্রমাণ করেছে এবং বিশ্বাস করেন সৌদি থেকে শুরু করে সবাই পাকিস্তানের উপর নির্ভরশীল এবং পাকিস্তানবিহীন এই এশিয়া সাউথ ইস্ট এশিয়া বিশ্বাস করেন বিপর্যস্ত হবে আমি আপনাদের কাছকে বলে দিলাম সুতরাং আমরা এই যে আওয়ামী লীগের এই যে যেগুলো আছে বুরবক আহম্মক ওই যে বেনজির বলেছিল না ঠুকাইয়া নিয়ে আসবো রাষ্ট্রের ক্ষমতা জনগণের ক্ষমতা কতটা মানে শক্তিশালী জানে না বেনজির রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের কতটা ক্ষমতা আছে তুই দেখেছিস এবং তোর নেত্রী যিনি উনি নিজেই দেখেছে এইটা এখন পয়েন্ট না পরে আসতেছে এটাতে সো লিসেন জেন্টলম্যান আবার বলি যারা যুক্ত হলেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ডিল হ্যাজ ডান শান্তি প্রতিষ্ঠা হলো এখন আমি জানি না পরবর্তী সময় তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম এই মুহূর্তে এবং হেড অফ স্টেট যার তার নাম হচ্ছেন মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সবচেয়ে ক্ষতিগ্রস্ত উনি এবং তাদের টোটাল পলিটিক্স ডিসমান্টল হয়ে গেছে একদম উনার এই যুদ্ধে মানে অবতীর্ণ হয়ে এখন এটা কিভাবে তারা ট্যাকল করবেন আমরা জানি না তবে I cannot do that, Fardeen. I am doing the live broadcast. You got to go to your mommy. Daddy, I'm sick. Daddy, itchy. Ichi, I don't know. I don't know. You know, you're not sick. You're fine. You're a teenager. You know what I mean? এটা Fardeen অপচেষ্টা আপনারা এটাকে ইগনোর করবেন সো আমি আপনাকে বলি সো বাই দ্য ওয়ে সো পাকিস্তানের বিশ্বাস করেন ভাই আমি আপনাদেরকে বলি আপনি 1971 বিষয় এগুলা নিয়ে আপনি পাকিস্তানকে মানে হেট করবেন কেন করবেন এখন তার এটা করার দরকার নাই এভাবে হয় না রাষ্ট্র আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এভাবে হয় না আপনি যদি সত্যিকার এভাবেই হতো তাহলে আপনাকে বুঝি আমি জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্ক এই মুহূর্তে এই দুইটা দেশের মধ্যে কোনোদিনই হতো না আপনি এটা কল্পনা করেন কেননা রাষ্ট্র সম্পর্ক এগুলাকে ভুলে গিয়ে আমাদেরকে বর্তমান এবং ভবিষ্যৎ জেনারেশনের স্বার্থে কাজ করতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন আপনি ভারত যে ধরনের আগ্রাসী আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমানে সবচেয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে পতিত হয়েছে যদি না আমরা ভারতকে ট্যাকল করতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান সো ডিল সম্পন্ন হয়েছে এটার অনেক ইম্প্যাক্ট আছে এবং ডেফিনেটলি পাকিস্তান শান্তিতে এটা ভারত কিভাবে হজম করবে বা হাউ দে উড সোয়ালো ওর ডাইজেস্ট আই ডোন্ট ইভেন নো দ্যাট বাট দ্যাটস গোনা বি এ সিরিয়াসলি ভেরি ইরিটেটিং সিচুয়েশন মানে ফর আপনার এই ওকে সো আমি আপনাদেরকে বলি যে ভারত আপনার সবচেয়ে এই মানে ক্ষতিগ্রস্ত কেন ভারত মনে করেছিল যে মানে ইরানের পতন হলে মানে এই অঞ্চলে তখন কি হবে আমি আজকে বলে দিই তারা মনে করেন ভারতের ওই যে বললাম না লতা পাতা এবং মানে ঘাস খাওয়া বা মানে আপনার গোবর খাওয়ার ব্রেইন তো ইসরায়েলি মানে ইরানের পতন হলে ইসরায়েলি গভর্নমেন্ট তারা হবেন বেশি পাওয়ারফুল এই এরিয়াতে তারা সব কিছু নিয়ন্ত্রণ করবেন আর যেহেতু তাদের সবচেয়ে কাছের বন্ধু মানে সবচেয়ে বন্ধু প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তে ওনারা যা ইচ্ছা তাই করতে পারবেন উনি তারাকে সমর্থন করবেন যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আছেন বাট পৃথিবী তো এভাবে এই হিসাবে চলে না দেখেন যুদ্ধ লাগছে দুইটা দেশে যেখানে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শান্তি ত্বরান্বিত করবেন ভারতের ও তো বিশাল বড় একটা দেশ সেখানে এই যুদ্ধের ফলাফল নিয়ে তারা হিসাব কষে
মানে বসে আছেন তার হিসাবটার মানে সুবিধা নেওয়ার জন্য। ঠিক একই কাজ করেছেন যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, সবচেয়ে মানে তেল, চিপ তেল এবং এই যুদ্ধের অন্যতম অর্থ সহায়তাকারী হচ্ছে ভারত। আপনার এখান থেকে তেল কিনে এই মানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের, যে কারণে মানে আমেরিকার সাথে তাদের সম্পর্কটা ছিন্ন হয়েছে। এবং আরো একটা কারণ সেটা হচ্ছে ব্রিক্সের কারণে। As you know that BRICS is an US anti-US alliance and de-dollarization project of আপনার এগেইনস্ট ইউনাইটেড স্টেটস, রাইট? সো স্বাভাবিকভাবে আমরা এটা জানি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমি দেখলাম সেদিন এটা কিসের জন্য বলেছেন, রাশিয়াতে গিয়ে সম্ভবত লোক দেখানোর জন্য বা বলার জন্য বলেছেন কিনা, বাট মন থেকে যদি এটা চিন্তা করেন, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক দ্য গভর্নমেন্ট ইজ অ্যাবাউট টু মেক। এবং আরেকটা বলছিলাম আমি যে দে পুটিং অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, এই জিনিসটা পাসপোর্টে আপনার মানে অন্তর্ভুক্ত করা, ইট ইজ আ মিস্টেক, সিরিয়াস মিস্টেক। আমি ইমোশন দিয়ে মানে কথা বলি না, আমি জানি পৃথিবীটা মানে খুদে আছে। আমি গর্ব করে বলছি, আই ক্যান টেক পার্ট অফ দ্যাট। আমি সারা পৃথিবীর গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্স নিয়ে যতটা খোঁজ রাখার চেষ্টা করি, বাংলাদেশের 10জন রাজনীতিবিদ দেখাতে পারবেন না আপনি। চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে আমি আপনাদের সামনে। এর জন্য আমি বলছি এবং জেনে বলছি, এবং আমি যে এটা যে সত্য বলি সেটা প্রমাণ আমি যা বলেছি অতীতে তার একটা ঘটনা তার উল্টা যায়নি। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ আপনাকে বুঝতে হবে, মনে রাখবেন আপনি, এই যে পৃথিবীটা বাংলাদেশের উপর নির্ভর করে চলে না। আমাদের আবেগ, ইমোশন যে আমরা এভাবে পৃথিবী চলে, এটা একটা দ্যার ইজ এ ডিপ স্টেট দেয়ার, দ্য ওয়ার্ল্ডস ডিপ স্টেট। তারা অনেক কিছু দেখভাল করে থাকেন, আপনি এদের বিরুদ্ধে যেতে পারবেন না। পার্টিকুলারলি আমেরিকা যদি কখনো কোনো জিনিস বা ইউএস গভর্নমেন্ট তারা যদি না চায়, আপনি পারবেন না যেতে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা দেশ কতটা পাওয়ারফুল হতে পারে। তার এই যে বর্তমানে এই যে মানে স্কটিশ ফ্যান্স, ব্রিটিশ ফ্যান্স, তারা যে এই যে আমেরিকাতে আসছে, টিকটকে গিয়ে দেখেন তারা আমেরিকার অনেক জিনিস দেখে তারা আশ্চর্য, মানে তারা চিন্তা করতে পারে না যে আমেরিকা, এবং তারা মনে করে, এই যে বললাম না যে তারা মনে করে যে আমেরিকা আসলে ডিফারেন্ট এবং আসলেই অন্যতম রিচ কান্ট্রি। আপনি জানেন আমেরিকার সবচেয়ে দুইটা ফরেস্ট স্টেট হচ্ছে মিসিসিপি এবং আপনার এই আরকানসাস। এই আজকে যদি মানে আপনার যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন আমেরিকার সাথে স্টেট হিসাবে যুক্ত হয়, ওয়ান অফ দি পোরেস্ট স্টেট যে দুইটা, এর নিচে তাদের মানে র্যাঙ্ক হবে পার ক্যাপিটা ইনকাম। সো এই জন্য আমি বারবার বলি যে মানে কনজিউমার্স পাওয়ার, বাইং পাওয়ার আমেরিকা এতটাই শক্তিশালী, আপনি এটাকে আন্ডারমাইন করতে পারবেন না। এখানে আপনি বলবেন যে ও মানে ইরান যুদ্ধে জিতেছে যুক্তরাষ্ট্রের সাথে, এটাকে আপনি এভাবে দেখতে পারবেন না। এটার অন্য হিসাব নিকাশ আছে, এবং ইন্টারনালি মানে আমেরিকাতে কি হচ্ছে যুদ্ধ নিয়ে কল্পনার বাহিরে। এবং আপনি মনে করেন যত অ্যাচিভমেন্ট হয়েছে প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান, এগুলা নিয়ে, এগুলা পৃথিবীর মানুষের মানে প্রেশারের কারণে? নো, এটা আমেরিকান ইন্টারনাল প্রেশার এতটা মারাত্মক, আপনি কল্পনা করতে পারবেন না। এদের জুডিশিয়ারি, এদের বিভিন্ন মানে সংস্থা তারা এমনভাবে চেপে ধরে মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চকে, যে তাদের অস্তিত্বের জন্য তারা পরাজয় মানতে, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এনে পরাজয় মানতে বাধ্য হয়েছেন উনি। ওয়াই? বিকজ তার অস্তিত্ব এখন এক ধরনের সবচেয়ে ফ্রাজাইল সিচুয়েশন প্রেসিডেন্ট ট্রাম্প পড়েছেন, মানে পলিটিক্যালি এবং অর্থনৈতিক দিক দিয়ে ভয়ঙ্কর অবস্থা, এবং উনার ভবিষ্যৎ মারাত্মক। আমি একদিন বলেছিলাম, আজকে যদি সেনেট এবং কংগ্রেস তারা দুইটাই যদি আগামী মিড টার্মে মানে যেভাবে দেয়ার আর সাম সেনেট সিটস আপ ফর গ্রাবস, right in the midterm, and definitely Congress too, like House of Representatives, এই দুইটা যদি কোনোভাবে চলে যায় প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকান পার্টির বিরুদ্ধে, what's going to happen? They will impeach him and they may convict him and they can remove him from the post if they got both House and Senate. It's dangerous for President Trump's political career and for Republican Party at the same time, ladies and gentlemen. So এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আজকে আমি বলি যে এই যুদ্ধে মানে সবচেয়ে যুদ্ধ শেষ হয়েছে, খুশির খবর, জয়কারী ইরানের এবং পাকিস্তানের, ডেফিনেটলি। বাট উই হ্যাভ টু থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্প, বিকজ উনি না চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারতেন, কিছুই হতো না আমেরিকার এই মানে অর্থনীতি, নাথিং টু বি অনেস্ট, ওয়ার্ল্ড ইকোনমি বিপদে পড়তো ডেফিনেটলি, রাইট? কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো কি, যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে মানে যুদ্ধে না থেকেও এই যে ভারত এখন এক গড়ি হয়ে গেল ভারত সারা পৃথিবী থেকে, এবং পাকিস্তান তাদের ডমিনেন্সটা সারা পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা করেছে যে এটা কল্পনাতীত। ভারত কখনো কল্পনা করতে পারে নাই, কারণ গোবরের ব্রেইন থাকলে যা হয়, তার ভারত সবার আগে এখানে যেতে পারতো, সবার আগে ভারত এখানে সবচেয়ে বেশি। তারা মনে করেছেন না, যুদ্ধটা শেষ মানে রিজাল্টটা এভাবে আসুক, আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। আমি আবারও বলছি, লিখিত দিতে পারি আপনাদেরকে, ইফ পাকিস্তান ফলস উই উইল ফল, definitely. This is the equal and calculation, ladies and gentlemen. Be careful. আমাদের দেশের এর জন্য আমরা এমন জানি যে আওয়ামী লীগ যারা করেন পৃথিবীতে এমন দেশদ্রোহী আহাম্মক আমি আমার কোথাও দেখি না এদের মতো। এরা আমি ভারতকে নিয়ে কথা বলে তারা এসে আমাকে এখানে মানে গালিগালাজ করে। কেন ভারত মানে এর কি ভাই, আমি বুঝলাম না। আওয়ামী লীগের কি মানে আপনার কি ইউনিভার্সাল জিন আছে নাকি ভারতীয় জিন? হাউ ক্যান ইট হ্যাপেন? ইউনিভার্সাল জিন আছে মনে ভারতের মানে 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 আওয়ামী লীগের যারা আছেন, বুঝছেন তো, ভারতীয় ইউনিভার্সাল জেল, এটা মানে জিন,
জিন মানে তো বুঝেন, মানে জেনেটিক যেটা আছে। আদারওয়াইজ আপনাদের লাগে কেন? ভারত তো আপনাদের কেউ না, আওয়ামী লীগ আলাদা জিনিস। আচ্ছা গেল একটা জিনিস। সেকেন্ড থিং আসি জাহিদ সাহেবকে নিয়ে। আমাদের ডক্টর জাহিদ সাহেব, মানে আপনার জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, গেছিলেন ভারতে। হি ওয়াজ হ্যারাসড বাই দ্য ইমিগ্রেশন অফ ইন্ডিয়া। Let me tell you one thing, ladies and gentlemen. He is a diplomat. As you know that he is carrying diplomatic passport. Probably he didn't do that in this case, but he is a diplomat. Definitely. উনার সরকারের পারমিশন ছাড়া, ডিও লেটার ছাড়া উনি কোথাও যেতে পারবেন না। জানো না? ঠিকই আছে, তারা জানতো। তারপরে তাকে যে পরিমাণ হেনস্থা করেছে, কি পরিমাণ হেনস্থা করলে ডক্টর জাহিদের মতো ব্যক্তি, যিনি বলছিলেন যে ভারতের মানে পুশিন যেটা, এটা ইচ্ছাকৃত হবে না, মানে একটু নমনীয় ভারতের বিষয়ে, উনি ওয়াচ লিস্টে ছিলেন, উনার মানে আপনার ইউটিউব চ্যানেল ভারত ব্লক করেছিল। বুঝেন আপনি এই ব্যক্তিকে যে পরিমাণ হেনস্থা করেছে যে উনি নিজে বাধ্য হয়েছেন এখান থেকে মানে সরে আসতে। মানে জাহিদ সাহেব সাধারণ হয়রানিতে উনি বলতেন ঠিক আছে আমি কাউকে বলবো না, গোপনে আপনারা কাউকে বললেন না, আমরা চলে যাই। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। the morality of India is very low. Yes, it is, Rakin. So, এখন আপনি বলুন, উনি বাংলাদেশে এসেছেন, মানে the Deputy High Commissioner of India was summoned to the foreign ministry by the government, I mean like the foreign minister, এবং তারা কি বলেছেন আমরা জানি না, তবে তার তীব্র প্রতিবাদ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করি একজন প্রবাসী এবং বাংলাদেশী হিসাবে এই মুহূর্তে। কারণ এটা অ্যাবসার্ড, এটা অদ্যতপূর্ণ আচরণ, এটা বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই মানে সম্ভব হয় নাই। কি কারণে করলো? এবং ডক্টর জাহিদ ভাই, লেট মি মেক ইট ক্লিয়ার, ভারত বিএনপির বন্ধু কখনোই হতে পারে না। কারণ বিএনপিকে সবার আগে বাংলাদেশের যে রাজনৈতিক দল সবার আগে বাংলাদেশকে ভারত থেকে আলাদা করেছে, তার নাম হচ্ছে বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদের এই উত্থান এবং এই যে কনটেক্সট এবং আইডিওলজি, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ সেগ্রিগেশন ফ্রম ইন্ডিয়া। ইয়েস, এটা ভারত কখনোই মেনে নেবে না। এটা তার প্রমাণ হলো, তারা যে দেখায় তারা বিপদে পড়েছে। ওই যে বললাম না, এই যে একটা প্রভাব আছে না যে আপনার বিপদে পড়লে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়, মনে নাই? ঠিক একই অবস্থা হয়েছে। বা শেখ হাসিনা নাই মানে ভারত নাই বাংলাদেশে, হ্যাঁ, পার্টি নাই, ভারতের দালালরা তো আছে, আনিস আলমগীররা তো আছে, এবং আমাদের দেশের আরো একটা সম্প্রদায় তারা আছেন, তাদের অর্ধেক তারা মনে করেন স্বপ্ন দেখেন সারাদিন এই রোমান্টিক এবং এই স্বপ্নের মধ্যেই তারা থাকেন একদিন ভারত বাংলাদেশের মানে বাংলাদেশ ভারতের অধীনে চলে যাবে। সুতরাং এই ভারতীয় দালাল যারা আছে, এরাই হচ্ছে আমাদের জন্য ক্যান্সার এবং পয়জন ফর আওয়ার স্টেবিলিটি অ্যান্ড পিস। এদেরকে ট্যাকল করতে হবে আমাদের যে কোনোভাবে হোক না কেন। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। কেননা আওয়ামী লীগ করা অপরাধ নয়, আবার বলছি আওয়ামী লীগ করতেই পারে, ৭৭ বছরের মানে ঐতিহাসিক রাজনৈতিক দল, কিন্তু ভারতের দালালি করা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সবাইকে। ভারতীয় কোনো দাস বা দাসী বা দালাল বা এজেন্ট বা চাকর বা বৃত্ত কোনো অবস্থাতে যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কোনোদিন আসতে পারে। উই গট টু মেক শিওর, ইফ উই ক্যান মেক শিওর, বাংলাদেশ উইল বি অ্যালাইভ এন্ড বাংলাদেশ উইল বি স্টেবল। ইফ নট, বাংলাদেশ উইল বি ইন বিগ ট্রাবল। লেডিস এন্ড জেন্টলম্যান, সো জাহিদ সাহেব এই শিক্ষা পেয়েছেন, আশা করি এখানে এসে উনি তার হি উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। লেডিস এন্ড জেন্টলম্যান, সেকেন্ড থিং, বেনজির। দেখেন বেনজিরের বিষয়ে আওয়ামী লীগের মানুষ যারা আছেন কতটা আহাম্মক বেয়াদব, যে অশ্লীলতা দেখলাম তাদের এই 2-1 দিন। মানুষ আওয়ামী লীগ করে, এখন এরা আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে? সম্ভব? ভালো মানুষ ছাড়া আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সম্ভব কখনো? শেখ হাসিনা তো আসতে পারবে না, ইটস ইম্পসিবল, ইটস আউট অফ কোয়েশ্চেন, রাইট? ডেফিনেটলি। বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল? আপনি যারা এখন সোশ্যাল মিডিয়া থেকে আসে, লেখাপড়াহীন কয়েকটা টোকাই গন্ডমূর্খ, দেখেন না নিউ ইয়র্কে কয়েকটা যে একটা আছে না স্বপ্ন না কি নাম, দেখছেন তার ডক্টর মানে সিদ্দিক ভাই, হি হ্যাজ এ পিএইচডি ডিগ্রি, ভদ্রলোক, অ্যান এল্ডারলি ইন্ডিভিজুয়াল, কিভাবে তাকে ফোনের মধ্যে গালিগালাজ করলো কি অশ্লীল ভাষায়। এরা নাকি আওয়ামী লীগের ভবিষ্যৎ, এরা নাকি ছাত্রলীগ যুবলীগ। এই আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না এদেরকে দিয়ে, কোনোদিনও না। হ্যাঁ, দালালটা থাকতে পারে, বুঝছেন? আমি দেখে সম্পারে যা আমাদের হবিগঞ্জ বাড়ি সম্ভবত, এই মহিলাকে আমি 2000 মানে এন্ড অফ মানে 5 সাল বা 2005 আমি ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিল থেকে বের হয়ে আসতেছি, তখন দেখি সম্পারে যায় হাফ ব্লাউজ, আরে এই কি একটা অদ্ভুত একজন মহিলা, অদ্ভুত আমার কাছে মনে হয়েছে তখনকার সময়। আমি তাকে প্রথমে দেখি, একদিনই আমি সরাসরি দেখেছিলাম, ডিসকাস্টিং লেগেছে আমার তখন সময়। একটা গাড়ি থেকে বের হলো, চশমা পড়া, সামথিং লাইক দ্যাট, এবং সে দেখলাম লন্ডনে গিয়ে মিছিল দিচ্ছে বাচ্চাদের সাথে। কি ধরনের ডিগ্রেডেড এবং কত ডেসপারেট এরা দেখেন ভারতের দালালি করার জন্য। এরা আমাদের সবচেয়ে বড় সমস্যা জানেন কি? আবারও বলছি, ভারতীয় পলিসি না, ভারতীয় দালালরা বাংলাদেশে যতটা আছে, এটাই আমাদের সবচেয়ে বড় ক্যান্সার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল, এবং সেকেন্ড আসি বেনজিরের ব্যাপারে। বেনজিরকে গ্রেফতার করেছে ইন্টারপোল। পোস্ট দিলাম, ভিডিও বানালাম আমার পেজে, ফেসবুক পেজে, ভাইরাল, সবাই বানিয়েছেন। এখানে এসে আওয়ামী লীগের এরা অনেকেই গালিগালাজ করলো, এই সে বললো বেনজির নাকি সসম্মানে তাকে ছেড়ে দিয়েছে। বেনজিরকে ছেড়ে দিয়েছে কোথায়? আমরা তো দেখলাম না, কিভাবে ছাড়বে?
আমি তো বুঝলাম না। বেনজিরকে ছেড়ে দিয়েছে, এদের কোনো খবর তো পৃথিবীর কোথাও নাই। তারা সসম্মানে নাকি দিয়েছে, শেখ হাসিনা হস্তক্ষেপ করেছে। শেখ হাসিনা হস্তক্ষেপ করলে নাকি মানে বেনজিরকে ছেড়ে দেয়। শেখ হাসিনা তার মেয়ের জামাইকে ছাড়তে পারে নাই আবুধাবি থেকে। আপনার রাষ্ট্র ক্ষমতায় যখন সে পাওয়ারফুল একজন মহিলা ছিল সারা পৃথিবীতে, তখন এখন নাকি সে, যার কোন যোগাযোগের ব্যবস্থাই নাই বাংলাদেশের হোয়াটসঅ্যাপ কয়েকটা ছাড়া, সে নাকি আবুধাবি সরকারের সাথে আপনার মানে ছেড়ে দিয়েছে মানে বেনজিরকে। আপনি দেখেন এদের প্রপাগান্ডা, এই প্রপাগান্ডাগুলাই এদেরকে ধ্বংস করেছে। রিয়েলিস্টিক কোনো চিন্তা চেতনা নাই এদের ভিতরে, এজন্য আপনারা ফিরতে পারবেন না। আবার বলছি, বিএনপি যদি সুযোগ না দেয়, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। নির্দ্বিধায় এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে গেলাম। কিন্তু এটা এখন আর ওই সুযোগ নাই। এই যে এখন পাকিস্তানের যে ডমিনেন্স সারা পৃথিবীতে, they're now one of the superpower right now, Pakistan. Now Iran is as well. Pakistan is one of the superpower right now. মনে রাখবেন এখন। সুতরাং আবার বলছি, এই অ্যালায়েন্সটা আমাদের দরকার আমাদের দেশের স্বার্থে। এর বাহিরে আর কোনো কিছু মানে আমাদের মানে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বেনজির আসবে মানে আওয়ামী লীগরা যে কি পরিমাণ মানে ক্ষুব্ধ আর মানে তারা মানে ভীত সন্ত্রস্ত এবং ক্ষতিগ্রস্ত তারা বেনজিরের ঘটনায়। এটা থেকে প্রমাণ হয় বেনজিরের প্রত্যেকটা ঘটনা শেখ হাসিনার অনুমোদন নিয়েই এবং অনুমতিক্রমেই সে করেছে। ইফ নট, তাহলে বেনজিরের কারণে আওয়ামী লীগের এত বদনাম, বেনজির স্যাংশন খেয়েছে, আওয়ামী লীগ গভর্নমেন্টকে বিপদগ্রস্ত করেছে, মানে যে বেনজিরের কর্মকাণ্ডের কারণে, তারা তো এখন চুপ থাকা দরকার। যদি না সমর্থন তারা না মানে আপনার সমর্থন না করে এই গ্রেফতারকে, তারা এসে সবার উপর হুমকি খেয়ে পড়েছে বেনজিরের পক্ষ নিয়ে। এটাই বোঝা যায় বেনজির ওয়াজ দ্য প্রোডাক্ট অফ শেখ হাসিনা ডাইরেক্টলি, যেটা সে মানে জিয়াউল হাসানকে নিয়ে করতো। এটা এলো সবচেয়ে বড় মানে কাজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আওয়ামী লীগের বুকে কাঁপন ধরেছে এবং আমরা চাই প্রত্যেকটা কসাই, প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীকে এভাবে আইনের আওতায় আনা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কতটুকু বিশ্বাস করেন উনি সেটা পরে, তবে উনি বলেছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটা আমরা প্রমাণ করবো। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, প্রথমে সাউন্ড আসে নাই কেন জানেন? কারণ ইজিপ্ট এবং বেলজিয়ামের যে খেলা, এটা তো আমার স্ক্রিনে আসছিল, এটা তো আমি ভুলে গেছি। এটা তো সম্প্রচার করা নিষিদ্ধ, এটা কমিউনিটি গাইডলাইন্সে পড়ে ইউটিউবের, যেহেতু তারা দেখতেছে স্ক্রিনটা, এটা তো কমপ্লিটলি প্রহিবিটেড। দিস ইজ ওয়াই আই স্ট্রংলি বিলিভ দ্যাট, রাইট? দ্যার ইজ নো আদার রিজন। সো বিকজ খেলাটা দেখতেছিলাম এখানে, বিকজ এবং ইজিপ্ট স্কোর্ড 1 এগেইনস্ট বেলজিয়াম, ইটস এ গ্রেট নিউজ, রাইট? সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যাবাভ অল, সবচেয়ে বড় মানে এই হলো সবচেয়ে মানে ভালো যে খবর, সবচেয়ে সাকসেসফুল কান্ট্রি হিসাবে পাকিস্তান আবির্ভূত হয়েছে এই সারা পৃথিবীর যুদ্ধ। মনে রাখবেন, বিগত ইউক্রেন, রাশিয়া, ইরাক, ইরান, আপনার এই যে সিরিয়া, আফগানিস্তান, প্রত্যেকটা যুদ্ধে সারা পৃথিবীর অর্থনীতি বা অবস্থাতে যে পরিমাণ কাজ করেছে, মানে আপনার এই যে করেছে, মানে অর্থাৎ ইরান যুদ্ধে যা হয়েছে, এই তিনটা যুদ্ধেও 1-2% বেশি হয় নাই। এতটা গুরুত্বপূর্ণ ছিল, কেননা হরমুজ প্রণালী, বলেছিলাম না, হরমুজ যার যুদ্ধ তার। ইরান হরমুজ দখল করে নিয়েছে, যুদ্ধে তারা জয়ী হয়েছে। যদি হরমুজ না থাকতো, তাহলে ইরানের কি হইতো? ইরান আফগানিস্তানের মতো বছরের বছর যুদ্ধ করতো, দেখতেন 2-1 দিন পরেই ইরানের উপর হামলা, এদিকে হচ্ছে, দ্যাটস ইট। হরমুজেই সব কিছু তছনছ করে দিয়েছে ইরানের বিপক্ষে, মানে ইরানের মানে পক্ষ নিয়ে গেছে এবং তার বিপক্ষে নিয়ে গেছে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, 17th of March. So, ladies and gentlemen, that's what it is from me, because it's too late. And thank you so much for joining right now, because আপনারা খেলা দেখতেছেন, আমিও খেলা দেখবো এখন। দেখতেছি আমি অবশ্য আছে কয়েকটা জায়গাতেই। আমি প্রশ্ন করবেন না যে আমি কিভাবে দেখি মানে ইউটিউবে না, আমি দেখি ফক্স টেলিভিশনে, ফক্স স্পোর্টস, যেহেতু আমি সাবস্ক্রিপশন আছে, সো আমি যে কোন জায়গায় লগ ইন করে দেখতে পারি। এটা ইউটিউবে দেখা সম্ভব না এভাবে, যদি না আনলেস ইউ হ্যাভ সাম কাইন্ড অফ সাবস্ক্রিপশনস রিগার্ডিং দ্যাট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড গাইস, অ্যান্ড দ্যাটস এ গুড নিউজ, সবচেয়ে বড়। এবং শান্তি ফিরে আসুক পৃথিবীতে, এবং আবার শান্তিতে সবাই চলাফেরা করুক, এটাই এলো। এবং মানবতার জয় হোক, এবং মজলুম যারা আছে তাদের জয় হোক। দ্যাটস হোয়াট ইট ইজ। আর দুঃখ লাগে, কষ্ট লাগে ভারতের জন্য, যে ভারতের প্রত্যেকটা মানে কাজ না করে সুবিধা নেওয়ার যে এটা, অথবা ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ফলাফলটা তাদের পক্ষে যায় নাই, সম্পূর্ণ বিপক্ষে গেছে। এবং ভারত হতাশ, ক্ষুব্ধ সব দিক দিয়ে বলতে গেলে। এবং পাকিস্তান, they deserve a Nobel Peace Prize this time, অন্ততপক্ষে, ladies and gentlemen, which is being processed. আমি যতটুকু শুনেছি, এখানে মানে পাকিস্তানকে রেকমেন্ড করা হচ্ছে পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রেসিডেন্ট ট্রাম্প is about to do that too.